প্রতিদিন চুল নষ্ট করে ফেলিস স্কুলে। আজ সুন্দর করে বেঁধে দিচ্ছি, একদম নষ্ট করবি না। আচ্ছা। কি রে আরমান, কিছু বলবি? ভাবি, ভাইয়াকে কি বলেছিলে? না রে, বলিনি, বলবো। ভাবি ভাবি আমার কিন্তু 2500 টাকাই লাগবে। ঠিক আছে, আমি বলবো। ফাহমিদা, জি ভাইয়া। কিছু বলবি? কি কোনো সমস্যা হয়েছে? না, আমার কোনো সমস্যা নেই ভাইয়া। মনে হয় আরমানের একটু সমস্যা হচ্ছে। আরমান? শেষ কবে বাজারে গেছো মনে আছে? এ নাও বাজারের লিস্ট, কলেজ থেকে ফিরবার সময় সবকিছু নিয়ে আসবে। কি, এ তো অনেক কিছু, এটা তো অনেক টাকার ব্যাপার। এত টাকা তো আমার কাছে নেই। নাই বললে তো হবে না। তুমি না আনলে আমি সংসার চালাবো কিভাবে? এর মধ্যে আরমান আবার 2500 টাকা চেয়েছে। আর কি আশ্চর্য, এত টাকা আমি কোথায় পাবো? এমনিতে মাসের শেষ। আস্তে কথা বলো। তুমি একটু বোঝার চেষ্টা করো রোজি। আর চিৎকার করছো কেন? এ নাও, এই টাকাটা আরমানকে দিয়ে দিও। তুমি দাও। হ্যাঁ, আমি দেবো কেন? ও তোমার হাত থেকে টাকা নিতে বেশি পছন্দ করে। এটা আবার কেমন ঢং? আমার হাত থেকে নিতে পছন্দ করে মানে কি? ওকে এই কথা তোমাকে বলেছে? দেখ তো, ও বলবে কেন? হাব ভাব দেখলে বোঝা যায় না? না, এই সমস্ত হাব ভাব ঠিক নাই। হাব ভাব পাল্টাতে বলো। ডাকোকে আমি জিজ্ঞেস করি। আরমান, এই আরমান! তুমি কিন্তু ওকে কিছু বলবে না। আরমান! কি তোমার হঠাৎ করে এখন 2500 টাকা লাগবে কেন? জি, সেটা তো আমি ভাবিকে বলেছি। হ্যাঁ, বলেছে। আরে বাপরে বাপ, তো ভাবিকে বলেছো বলে কি আমাকে বলা যাবে না? টাকাটা তো আমার হাত থেকে নিতে চাও, ভাবির হাত থেকে নিলে সমস্যা কোথায় তোমার? ঠিক আছে, আমার টাকা লাগবে না। এই দাঁড়া, যাবে না। এদিকে আয়, আরমান! কি হলো? আমি স্কুলে যাব না? তুমি সব কি করছো? তুমি টাকাটা আরমানকে দিয়ে যাও। তুমি আরমানকে টাকাটা দিয়ে যাও। আচ্ছা। কি হলো, কথা কানা যাচ্ছে না? আরমানকে টাকাটা দিয়ে যাও। রাজকুমারী, আদরটা কে দেবে? তুমি 1 নম্বরের পচা মানুষ। তুমি জার্মান চাচুকে বকলে কেন? তুমি জানো আরমান চাচুর মাত্র একটা প্যান্ট। তুমি কাছে ঠিক করো। হ্যাঁ বলো। তুমি কি অফিসে পৌঁছে গেছো? না, খুশি স্কুলে। আচ্ছা ঠিক আছে,
অফিসে পৌঁছে গিয়ে আমাকে একটা ফোন দিও। না, যা বলার এখনই বলো। আচ্ছা, তুমি হুট করে এমন রেগে যাও কেন বলো তো? আরমান তোমার হাত থেকে টাকা নিতে পছন্দ করে, কথাটা কি আমি কোনো নেগেটিভ অর্থে বলেছি? ও যদি তোমার হাত থেকে টাকা নেয় তাহলে ওর মধ্যে একটা ভয় কাজ করবে, যখন তখন আর টাকা চাইবে না। তার মানে তুমি বলতে যাচ্ছ ও যখন খুশি তখন তোমার কাছে টাকা নিতে চায়? এই যে কথাটা তুমি অন্যভাবে নিচ্ছ। আচ্ছা বাদ দাও, তোমাকে তো আসল কথাই বলা হয়নি। কালকের কথা কি তোমার মনে আছে? কালকে কি? কালকে না ফাহমিদাকে দেখতে আসবে। ও রাজি হয়েছে? আমার ধারণা ফাহমিদা রাজি আছে। পাত্র অবস্থা সম্পন্ন, ফর্সা, লম্বা। দোষের মধ্যে একটাই যে আগে একটা বিয়ে করেছিল। এই ছেলে আমার পছন্দ না। না না, এটা এক ধরনের বাড়াবাড়ি। একটা ছবি নিয়ে কি হচ্ছে বলুন তো? কেন, আবার কি হলো? আরে প্রিন্সিপাল স্যার নাকি ডেকে রায়হান সাহেবকে বকাঝকা করছে, এটা কোনো কথা হলো? স্যার তো ঠিকই বলছি, উনি ওই ছবি টানাবে কেন? আরে এই ছবি আমরা সবাই জানি। রায়হান সাহেব, স্যার। আপনার ফ্যামিলি মেম্বার যেন কতজন? জি স্যার। মানে ফ্যামিলির কতজন থাকে আপনার সাথে? স্যার আমার ফ্যামিলি মানে আপনি তো স্যার সবই জানেন। আমি, আমার স্ত্রী, একটা মেয়ে, আমার ছোট ভাই বোন আর একজন কাজের লোক আছে, সব মিলিয়ে আমরা 6 জনের পরিবার। 6 জন? তাহলে আপনার উপর তো বিরাট দায়িত্ব। জি স্যার, অনেক দায়িত্ব। আপনার প্রমোশনের কি হলো? জি স্যার। আপনার প্রমোশনের কি হলো? স্যার এটা তো আপনি ভালো জানবেন আমার প্রমোশনের কি অবস্থা। আপনি কি সত্যি প্রমোশন চান? জি স্যার, আমার প্রমোশনটা খুবই দরকার। আমি তো বিভাগীয় চেয়ারম্যান হয়ে অনেক দিন দায়িত্ব পালন করছি, এভাবে আর কতদিন। আর আপনি তো এটাও জানেন যে আমি টিচিংয়ের বাইরে আর কোনো কিছু করি না, সংসারটা চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আপনি যদি একটু দেখেন তাহলে প্রমোশনটা হয়ে যাবে, প্লিজ স্যার, আপনি দেখেন না। হ্যাঁ, দেখবো। তাহলে আমি যা বলবো আপনি তা করবেন? জি স্যার, আমি শুনবো। আপনি বলেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। ভেবে বলছেন না না ভেবে বলছেন? জি স্যার, ভেবেই বলছি। স্যার আপনি কি আমাকে এমন কিছু বলবেন যা অনেক কঠিন, আমি পারবো না? আরে না, খুব সহজ কথা বলবো। আপনি শুধু হাতটা তোলেন, হাতটা। না এখানে তুলতে বলি। আপনার রুমে যান, রুমে গিয়ে হাতটা একটু উপরে তুলুন, ছবিটা হাতটা দিয়ে নামিয়ে ফেলুন, তারপর আপনার প্রমোশনের কেস যা আছে সব আমি দেখব। জি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার, হ্যাঁ আমি মিটিং তো ডাকবো, কিন্তু সমস্যা হচ্ছে যে ওই ম্যানেজিং কমিটির 2-1 মেম্বার একটু ঝামেলা করছে, সময় দিতে চাইছে না। হ্যাঁ স্যার, আপনি একটু কথা বলেন। সামাদ সাহেব বসেন। ঠিক আছে স্যার, আমি বসবো না। কি বলবেন বলুন। আমার কথা পরিষ্কার, এই কলেজে দালালের কোনো জায়গা হবে না। সঠিক। জি, ওই ছবি তাকে সরাতেই হবে। তার ওই ছবি সরাতে বলেন, নাহলে কিন্তু একটা ঝামেলা বাঁধবো। কিছু মনে করবেন না স্যার, একটা ছবি নিয়ে এত রিয়াকশন করার কি আছে? ছবিটা থাকলে বা ক্ষতি কি? আমরা সবাই জানি ছবিটা কার। সামাদ সাহেব, পলিটিক্যাল বক্তব্য এখানে ছাড়বেন না। আমি বলছি ওই ছবি সরাইতে হবে, ব্যাস সরাইতে হবে। আরে ভাই, এটা তো কারো ড্রয়িং রুম না যে ইচ্ছা হলো আর যে কোনো ছবি আমি যেখানে সঙ্গে টাঙাই দিলাম। স্যার আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। কি বলতে চাচ্ছেন আপনি? আমি বলছি আপনার ভাষাটা ঠিক করেন। আরে আপনি কি আমাকে থ্রেট করছেন? না, আমি আপনাকে থ্রেট করছি না স্যার, শুধু বলতে চাচ্ছি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমরা টিচাররা কীভাবে আর ছাত্রকে পড়াচ্ছি সেটা একটা বিবেচ্য বিষয়। আপনি তো কি রীতিমতো আমাকে জ্ঞান দিচ্ছেন? আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, আমি শুধু সত্য কথাটাই বলছি। রাজীব সাহেব চলুন। চলেন সালেম সাহেব।
দেখলেন? হ্যাঁ দেখলেন কেমন বার্তা পেয়েছে দেখলেন? এটা সাইজটা করতে হবে না? দাঁড়ান অবশ্যই চেষ্টা করতে হবে, এখনই করতে হবে। এই তুমি কোথায়? কলেজে। কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? কোনো সমস্যা? আরে খুশি তো এখনো বাসায় ফেরেনি। কি বলো? খুশিকে আনতে গেছে কে? প্রতিদিন তো আমি আনতে যাই, আজকে ফাহমিদাকে পাঠিয়েছিলাম। ঠিক আছে, চিন্তা করো না, হয়তো জ্যাম আছে, চলে আসবে। ওহো, ফাহমিদার মোবাইল তো জ্যামে পড়েনি। মোবাইলে সমানে ফোন করে যাচ্ছে কিন্তু ও ধরছে না। মনে হয় 100 বার আমি রিং করেছি। আচ্ছা, আমি দেখছি। রায়হান সাহেব, খামাখাই ঝামেলাটা কেন পাকাচ্ছেন বলেন তো? স্টুডেন্ট সেন্টিমেন্ট বলে তো কিছু একটা কথা আছে না? কি বোঝেন নাই? এই যে ছবিটা আপনি নামাবেন নাকি আমরা নামিয়ে দিব? দেখেন ভাই, আপনি খুব সহজ সরল মানুষ, খামাখাই ঝামেলার মধ্যে জড়াবেন না। প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার এইমাত্র কথা হলো, তার কথা মতো চলেন, আপনার প্রমোশনটা হয়ে যাবে। এই যে বাংলা ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত আছেন, প্রাপ্ত হয়ে যাবে। আপনি তো কবি মানুষ, আসাদ চৌধুরীর কবিতাটা শোনেননি? খাচ্ছি দাচ্ছি ঝাঁকের কই ঝাঁকে মিশে যাচ্ছি, আপনিও মিশে যান। চলেন। হ্যাঁ রোজি, বলো। এই শোনো, এই মাত্র ফাহমিদার ফোন থেকে একটা ফোন এসেছিল। ফোন তো ফাহমিদার হাতে নেই, অন্য একজনের হাতে। ফোন করে কি যেন সব আজে বাজে কথা বলছিল। প্লিজ তুমি একটু তাড়াতাড়ি বাসায় আসো না। বলো কি? আচ্ছা, আমি আসছি। এই শোনো, আরমান তো এখনো বাসায় ফিরলো না। মোবাইলে ফোন দিয়েছো? হ্যাঁ ফোন তো দিলাম, কিন্তু মোবাইল বন্ধ। অনেক রাত হয়ে গেছে। চিন্তা করো না, এসে যাবে। ফাহমিদ এখন কেমন আছে? বলল সারা শরীরে ব্যথা, মাথায় প্রচন্ড ব্যথা। আচ্ছা কালকে প্রোগ্রামের কি করবে? পাত্রপক্ষ তো নানা কথা জিজ্ঞেস করবে। কালকের প্রোগ্রামটা ক্যান্সেল করে দাও। ক্যান্সেল করে দেব? পাত্রপক্ষকে কি বলবো? যা সত্যি সেটাই বলবে। বলবে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা আমি বরং ফোনটা করেই আসি। তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ঘুমবে না? এসো। তুমি যাও, আমি আসছি। আচ্ছা তোমার কি মনে হয় কি? আরমান কি রাগ করে বাসায় ফিরছে না? দুপুরে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়েছি, দেখি যে বাম চোখের ভুরুটা কেমন লাফাচ্ছে। এটা অমঙ্গলের লক্ষণ। দেখো একই দিনে কত ঘটনা ঘটলো। ফাহমিদা অ্যাক্সিডেন্ট করলো, মোবাইল চুরি হলো, এত রাত হয়ে গেছে, এখনো আরমান বাসায় ফিরছে না। তোমাকেও কেমন যেন অচেনা লাগছে। তোমার কি কিছু হয়েছে? কই না তো, কিছু হয়নি। আমার আবার কি হবে? আসলে সকালবেলা আরমানের সঙ্গে ওরকম আচরণ করা ঠিক হয়নি।
পরতো, শুধু ভালো প্যান্ট না, ভালো একজোড়া জুতাও নেই। না, ওর সঙ্গে আমার এরকম আচরণ করা ঠিক হয়নি। আরমান, তুই কই ভাই? ফিরে আয় ভাই, তুই আমাকে ক্ষমা কর ভাই। I'm sorry. Sorry. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কলেজ যাচ্ছ? জি স্যার। খবর টবর কিছু রাখো? কেন স্যার, কি হয়েছে? আরে ওই যে বাংলা ডিপার্টমেন্টের রায়হান সাহেব, সে তো একটা ঝামেলা পাকাই বলছে। কি ঝামেলা? খুশি, হ্যাঁ মা, আসি। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। আরমান ফামি তোরা খেয়েছে? খাইনি, খাবে। ডিম দেই? না মা। একটু খাও। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, আরমান কেন দেরি করে বাসায় ফিরলো, কোথায় ছিল, ফোন কেন বন্ধ ছিল, এসব ব্যাপারে তুমি ওকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। কি বলছো তুমি? আরমান সারাদিন কোথায় ছিল, কেন রাত করে ফিরেছে, কেন মোবাইল বন্ধ ছিল, এগুলো আমি ওকে কিছু জিজ্ঞেস করতে পারবো না? বললাম তো, ব্যাপারটা আমি দেখছি, এ ব্যাপারে তুমি কিছু বলবে না? আচ্ছা, ফামিদের ব্যাপারে কি করব? ওদের কি না করে দেব? সেই সিদ্ধান্ত তো গতকাল রাতেই হয়ে গেল। আচ্ছা, তোমার ফোনটা দাও তো। কাকে ফোন করবে? দিতে বলছি, দাও না। ও না, তোমার ফোন দিয়ে তো হবে না, নাম্বার তো আমার ফোনে সেভ করা। তুমি একটু বাবার কাছে খাও, তুমি একটু খাইয়ে দাও তোকে, আমি ফোনটা করে আসছি। আচ্ছা বাবা, তোমাকে একটা প্রশ্ন করব। করো। আমাদের দেশের মানুষগুলো এত পচা কেন? কি বলছো? আমাদের দেশের মানুষ পচা হতে যাবে কেন? পচা না হলে কাল আমরা অ্যাক্সিডেন্ট করলাম, ফুপি আমাকে বুকের মাঝে জড়িয়ে রেখেছিল, না হলে তো আমার 12টা বেজে যেত। এই সুযোগে এক বদমাশ লোক ফুপির ভেন্ডি বেকের মোবাইল নিয়ে দৌড় দিল। আমার তখন খুব রাগ লেগেছিল, খুব কান্নাও পাচ্ছিল। মানুষ এত পচা হয় কী করে? মা, আমাদের দেশের সব মানুষ তো আর পচা না। আচ্ছা, তোমরা যখন অ্যাক্সিডেন্ট করেছো তখন কেউ কেউ এসেছে না তোমাদেরকে সাহায্য করবার জন্য? কেউ কেউ তোমাদেরকে হাসপাতালে নিয়ে গেছে না? হ্যাঁ। তাহলে সবাই পচা হলো? দেশের বেশিরভাগ মানুষই ভালো, কেউ কেউ আছে পচা। এই পচা লোকগুলোকে কি ভালো করা যায় না? এই শোনো, ফামিদা অ্যাক্সিডেন্ট করেছে শুনে ছেলে তো অস্থির হয়ে গেছে। ওরা প্রোগ্রাম ক্যান্সেল করতে চায় না, আজই আসতে চায়। কি করবো, আসতে বলে দেবো? ফামিদাকে জানিয়েছো? ওরও তো একটা মতামতের দরকার আছে। ওর আবার মতামত কি? তুমি হ্যাঁ করে দাও, ওদের আমি আসতে বলে দিই। কি বলো? ঠিক আছে, হ্যাঁ বলে দাও। আল্লাহ ভরসা, যা হয় দেখা যাবে।
জি ভাইয়া। গতকাল আমার মাথা ঠিক ছিল না, বুঝলি, মানে কি বলতে কি বলেছি, সরি। ভাইয়া তুমি কেন সরি বলতে যাচ্ছ? সরি তো আমার বলা উচিত। আমি সরি ভাইয়া। আজকে ফাহমিদাকে পাত্রপক্ষ দেখতে আসবে, জানিস তো নাকি? হ্যাঁ জানি, ভাবি বলল। তাহলে খুশিকে স্কুল থেকে তুই এসে নিয়ে যাস, আর বিকেলে বাসায় থাকিস। আচ্ছা। আর তোর টাকার ব্যবস্থা হয়ে যাবে, কালকেই পেয়ে যাবি। আচ্ছা ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। বল। তোমার কলেজে কোনো ঝামেলা হয়েছে? ও নিয়ে তুই চিন্তা করিস না, ঠিক আছে। তুমি আপার সাথে কথা বলবে? ও কি আশেপাশে আছে? হ্যাঁ ভাইয়া, কথা বলবে। আপা, আপা, ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। কিরে, কি শরীরের কি অবস্থা? এই মাথাটা একটু ব্যথা আছে। তোকে আজকে দেখতে আসবে, তোর কোনো সমস্যা নাই তো? না। ভেবে বলছিস তো? তোমরা যা ভালো মনে করো করো। আপনি তো আমার কথা বুঝতেই পারছেন না। আমি আপনার কথা বুঝতে চাই না, আপনি যা বলেন তো লজিক্যাল। শোনেন, থামেন। আমি একটা কথা বলি। এই যে প্রতি বছর আমরা ফুলের মালা নিয়ে, ফুল নিয়ে আমরা স্মৃতিসৌধে যাই, হ্যাঁ, ভিড় ঠেলে কত কষ্ট করে, হ্যাঁ, আমাদের ঘাম ঝরতে থাকে, ঘাম। তার মধ্যে আমরা ফুলের মালা দিই। এর আউটপুটটা কি? হ্যাঁ, আউটপুট হচ্ছে জিরো। আমাদের কথা কোনো পত্রিকায় একটা লাইন লেখা হয় না, টিভি চ্যানেলে আমাদের একটা ছবি দেখানো হয় না। তাহলে কেন যাব? সেই জন্যে আমার সিদ্ধান্ত হচ্ছে এইবার আমাদের কলেজ থেকে আমরা স্মৃতিসৌধে মালা দিতে বা ফুল দিতে যাব। স্যার, আমার একটা কথা আছে। আরে স্যার একেবারে খাঁটি কথা বলেছে। স্যারের কথার মধ্যে কোনো কথা বলবেন না। স্যার আপনি বলেন স্যার। না, ঠিক আছে, ঠিক আছে, বলেন বলেন। স্যার, আমার কথাটা হয়তো আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, তবুও বলি, পত্রপত্রিকায় আমাদের নিউজ ছাপলো কি ছাপলো না, বা টিভি চ্যানেলে আমাদেরকে দেখালো বা দেখালো না, সেটা তো বিবেচ্য বিষয় নয় স্যার। বিবেচ্য বিষয় হচ্ছে স্যার, আমরা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাব। ঠিক আছে, ঠিক আছে। না না, আপনি তো আমার কথার উল্টো অর্থ করলেন। শোনেন, ঠিক আছে, আপনারা যান, আপনারা যারা যেতে চান যান, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যাব না। কি বলেন স্যার? আপনি না গেলে আমরা কি করে যাব? আরে নেতা যদি না যায় তাহলে আমরা কোন স্যার? জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আপনার আইডিয়াটা একটু শুনি স্যার। আমার আইডিয়াটা খুব সহজ। ওখানে না গিয়ে আমরা যেটা করতে পারি, আমাদের যে কলেজের অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামে ওই দিন বিকেলবেলায় আমরা একটি কবিতা পাঠের আসর করব। আমাদের সম্ভাবনা যে কবিরা আছেন তাদেরকে আমরা ডাকব, এবং ডেকে সবার জন্যে আমরা একটা ব্যবস্থা করব। সেটা হচ্ছে সবার জন্য একটা খাম থাকবে, 1000 টাকা 2000 টাকার খাম থাকবে, তাদেরকে দিয়ে দেবো। এক্সিলেন্স স্যার, আপনার এই আইডিয়াটা চমৎকার। জি স্যার, জি স্যার। কিন্তু কাজটা করবে কে স্যার? কারণ এই সমস্ত কবি সাহিত্যিকদের ট্যাকেল করা খুবই জটিল কাজ স্যার। কোনো কঠিন জিনিস না, আপনারা ওই রায়হান সাহেবকে দায়িত্ব দেন, উনি করবেন। কে স্যার? রায়হান সাহেব, রায়হান সাহেব। আমাদের রায়হান সাহেব? হ্যাঁ স্যার, উনি তো এমনিতে একটা ঝামেলা পাকিয়ে বসেছেন। এটা নিয়ে কালকে তো আপনার সঙ্গে আমার মিটিং হলো স্যার। না শোনেন, প্রত্যেক মানুষ তো আর একরকম না। প্রত্যেক মানুষের নিজস্ব একটা আবেগ আছে, একটা ভাবনা আছে। সেই আবেগ থেকে তিনি একটা কথা বলেছেন, ঠিক আছে, সেটা নিয়ে তার সাথে আলোচনা করতে পারি। হ্যাঁ, ছবি সরাইলো কে?
এখান থেকে ছবি সরাইলো কে? কার এত বড় সাহস? ইতিহাস কি ভুলে গেছে সবাই? স্যার দেখেছেন, স্যার দেখেছেন, এটা কিন্তু দলীয় রাজনীতি করার জায়গা না স্যার। রায়হান সাহেব কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে স্যার। বারবার তো আপনি কি বলছেন আপনি? ছবি সরিয়েছে কে? কার এত বড় সাহস? যেই ছবি নামিয়েছে, ছবি সরিয়ে ফেললে ইতিহাস সরানো যায় না, ইতিহাস মোছা যায় না, ইতিহাস পাল্টানো যায় না। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, যা ইচ্ছা শিক্ষা দেওয়া যায় না, মন মতো ইতিহাস লেখা যায় না। স্যার স্যার আপনি এখনই কিছু একটা করেন স্যার, নাহলে কিন্তু রক্তারক্তি হয়ে যাবে স্যার। স্যার আমাকে ডাকছেন? এই রায়হান সাহেবকে একটু ডাকো তো। জি স্যার। স্যার এই ঘটনার স্যার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে স্যার। ওই ঘাপটি মারা দালালদের খতম করতে হবে স্যার। আর কি হচ্ছে? কি শুরু করলেন আপনারা? স্যার রায়হান স্যার নাই। কোথায় গেছে? চলে গেছেন স্যার। ঠিক আছে। দেখেছেন স্যার কত বড় বেয়াদবি স্যার, দেখছেন স্যার, এর একটা কিন্তু ব্যবস্থা করতে হবে স্যার। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে আসছিলাম। ও আসো, চল ভেতরে যাও, আসুন প্লিজ। স্যার আপনারা একটু বসুন, আমি আসছি। ভাবি আমাদের একটা তাড়া আছে, আমরা একটা বিষয় নিয়ে আপনার কাছে ডিসকাস করতে আসছি। কোনো সমস্যা কি? বিষয়টা কিভাবে আপনাকে বলি? কি বিষয়? কোনো সমস্যা? স্যার প্লিজ একটু আপনি একটু বলেন। না মানে ভাবি, বিষয়টা আমি আপনাকে খুলেই বলি। প্লিজ। বিষয়টা হচ্ছে আরে আপা চা, থ্যাংক ইউ। আমার এই চাটাই দরকার। আরে রক্ত রক্ত, এটা মেহমানের জন্য বানিয়েছি, রাখ, তোকে আমি কে মেহমান? ওই তো ওখানে। এরা মেহমান? আরে এরাই তো ভাইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। চুপ তো, আসতে। রাখ তোর চা। মেহমান এই যে রেগে গেল। সবই তো শুনলেন ভাবি, আমি বুঝতে পারছি না সামান্য একটা ছবি নিয়ে উনি কেন তো বাড়াবাড়ি করছেন। আপনি প্লিজ তাকে একটু বোঝান। আমার মনে হয় ভাবি বিষয়টা আপনি ওনাকে বোঝালে উনি বুঝতে পারবেন। আমাদের প্রিয় দেশটির নাম বাংলাদেশ। 1971 সালের 26শে মার্চ আমাদের দেশটি স্বাধীনতা লাভ করে। মা তুমি তো আসতে বলো না। আসতে বলছি তো, আরো আসতে বলবো? হ্যাঁ। আচ্ছা লেখ, 16 ডিসেম্বর আমাদের দেশ বিজয় লাভ করে। আমরা যেন কখনোই আমাদের মাতৃভূমিকে না ভুলি এবং সব সময় আমরা যেন আমাদের মাতৃভূমিকে, আমাদের মাতৃভাষাকে সম্মান দেখাই। লিখেছ? ঠিক আছে। এটুকু দেখাও। এই তো, হাতের লেখা তো ভালো হয়নি মা,
সব সময় হাতের লেখাটা সুন্দর করে লিখবে আর বানানটা শুদ্ধ করে লিখবে। এটুকু লেখার মধ্যে তোমার দুটো বানান ভুল হয়েছে। কি হয় বলো তো, একটি ছেলে মেয়ে যখন দেখতে সুন্দর হয় তখন তাকে সবাই আদর করে না? হ্যাঁ। তুমি যদি হাতের লেখাটা সুন্দর করে লেখো এবং বানান যদি শুদ্ধ করে লেখো, তাহলে তোমার শিক্ষক সর্বপ্রথম তোমার খাতাটি নেবে এবং মনোযোগ সহকারে তোমার লেখাটি পড়বে, তখন তোমাকে ভালো মার্ক দেবে। এই যে আমি বানানটা ঠিক করে দিচ্ছি, তুমি বানানটা সুন্দর করে শুদ্ধ করে লিখবে। ওকে, লেখো। আমি যে ঠিক করে লিখে দিয়েছি ওটাকে কয়েকবার করে লেখো। ঠিক আছে। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম। সামাদ ভাই, আসসালামু আলাইকুম। কি করছেন? তেমন কিছু করছি না, মেয়েকে পড়াচ্ছিলাম। একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারবো। একটু ধরেন আপনি। হ্যাঁ মা, শোনো, তুমি লেখাটা কমপ্লিট করো, আমি একটু আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হবে, কি করবে? আমাকে বড় জোর খাগড়াছড়িতে ট্রান্সফার করবে, সাসপেন্ড করবে? আমি কম্প্রোমাইজ করতে পারবো না স্যার। এত কিছু হয়ে যাওয়ার পরে আমি কম্প্রোমাইজ করতে পারবো না। ছবি সরানো, কি চায়, কি ভাবে এরা, কি করবে এরা? আমি পারবো না স্যার, আমি কম্প্রোমাইজ করতে পারবো না। পরে ফোন করছি। আচ্ছা, আমি একটু পরে কথা বলি। আই এম সরি। সরি। সরি কেন? এই যে দুপুরে দিনের বেলা আসতে পারিনি। আচ্ছা, কি আসতে পারোনি কেন? কলেজে একটা ইন্টারনাল ঝামেলা ছিল। ওরা এসেছিল, আমি দেখে পছন্দ করেছে। কি ঝামেলা ছিল? আরে একটা ইন্টারনাল ঝামেলা ছিল, তুমি বুঝবে না। কি এমন ঝামেলা যে আমি বুঝবো না? সামাদ ভাই ফোন করেছিল। কি বললেন? কি আর বলবেন উনি? এত বড় একটা ঘটনা তুমি আমার কাছে চেপে গেলে, না বলে কি করে পারলে তুমি? না, আমি আসলে তোমাকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি। আচ্ছা, তুমি বলো না, ফাহমিদার অবস্থা বলো, পছন্দ করেছে না? না। কেন? তোমার বোন, সে তো পৃথিবীর শ্রেষ্ঠতম ভাই ভক্ত একজন বোন। তুমি নেই, তাই সে পাত্রপক্ষের সামনে যাবে না। আমি এত করে বললাম, তোর ভাই নেই, আমি তো আছি, আরমান আছে, তুই সামনে যা, পাত্রপক্ষের সঙ্গে কথা বল। কিন্তু না, ও আমার কোনো কথাই শুনলো না। এত করে বললাম যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস না, যা পাত্রপক্ষের সঙ্গে কথা বল। কিছুতেই আমার কথা শুনলো না। এখন কি হবে বলো? তোমাকে নাকি বদলি করে দিয়েছে খাগড়াছড়িতে। এখন কিভাবে আমাদের সংসার চলবে? কি হলো, কথা বলতেছো না কেন? তোমার কাছে ছবিটা বড় হলো। কার ছবি? খবরদার, ছবি নিয়ে কোনো কথা বলবে না। ওই ছবি নিয়ে কোনো প্রকার আপত্তিকর কথা বলবেন না রোজি। হ্যাঁ সামাদ ভাই, বলেন। ভাবি, যে কারণে আপনাকে আবার ফোন করা, রায়হান সাহেবের ব্যাপারটা নিয়ে একটু আমাদের ভাবতে হবে। আমার মনে হয় ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে। ওনার খাগড়াছড়ির বদলিটা ঠেকাতে হবে। আসলে কি করবো আমি বুঝতে পারছি না, আপনি একটু ভাবুন তো। আমি আসলে বুঝতে পারতেছি না যে এখন কি করা উচিত। স্যারদেরকেও তো একদম থামানো যাচ্ছে না। জি প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। শিকাঙ্গনে সন্ত্রাস চলবে না, চলবে না। গাপটি মারা দালালেরা হুঁশিয়ার সাবধান। শিকাঙ্গনে সন্ত্রাস চলবে না, চলবে না। গাপটি মারা দালালেরা
শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলবে না ঘাপটি মারা দালালেরা হুঁশিয়ার সাবধান শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলবে না ঘাপটি মারা দালালেরা হুঁশিয়ার সাবধান শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলবে না ঘাপটি মারা দালালেরা হুঁশিয়ার সাবধান। আপনিও পারলেন না ওকে বোঝাতে? আরে ভাই, সময় তো একদিন বদলাবেই, তাই না? বদলালে তো সব কিছু বদলে যাবে, তখন তোর অসুবিধা কি? এখন ছবিটা কি সমস্যা? স্যার, বিতর্কের খাতিরে হয়তো বিতর্ক করাই যেতে পারে, কিন্তু যে ছবির কথা বলা হচ্ছে সেটাই তো বাংলাদেশের ছবি। এর আবার সময় অসময় কি স্যার? আপনিও দেখি রায়হান সাহেবের মতো কথা বলছেন। তাহলে আবার কিছুই করার নেই, খাগড়াছড়ি তাকে যেতেই হবে। স্যার, তবুও আমি কি আরেকবার কথা বলবো? রায়হান সাহেব খাগড়াছড়িতে বদলি হয়ে গেলে পরিবারটা একেবারে তছনছ হয়ে যাবে স্যার। স্যার, আপনি তো বুঝেনই, রায়হান সাহেব একেবারে নিষ্ঠাবান শিক্ষক, কলেজ ছাড়া কিছুই বোঝেন না। একমাত্র মেয়ে, স্কুলের ছাত্রী, এক ভাই এবং এক বোন নিয়ে সংসার। খাগড়াছড়িতে বদলি হয়ে গেলে স্যার সংসারটা একেবারে তছনছ হয়ে যাবে। স্যার, আমি আরেকবার কথা বলি। দেখেন চেষ্টা করে কিছু করতে পারেন কিনা। আমার ওপর তো অনেক প্রেশার, বিশেষ করে খালেক সাহেব একজন, তারপর কলেজ গভর্নিং বোর্ডের যিনি চেয়ারম্যান তিনিও একজন, আবার মন্ত্রীদেরও প্রেশার আছে। সবারই একই কথা, ক্ষমতাকে চাইতেই হবে। আচ্ছা শোনেন, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রমোশনটা কিন্তু ওনার হয়েই গিয়েছিল, কেন যে পাগলামি করতে গেল? ভেরি স্যাড। স্যার, সামাদ সাহেব নাকি আজকাল খুব ভাল পারতেছে। সব আমার এই মনের ক্যামেরার মধ্যে শুটিং করা আছে। ওই ব্যাটারে তো আমি সাহায্য করবই, কিন্তু তার আগে ওই বিপ্লবী রায়হান সাহেবটাকে সাহায্য করতে হবে। ব্যাটার এত বড় সাহস, সে প্রকাশ্য ক্যাম্পাসে আমার বিরুদ্ধে কথা বলে আমি নাকি রাজাকার। আমি রাজাকার? আচ্ছা আমি রাজাকার, দেখি কোন খেলায় আমার কি করে। স্যার, শুনেছি উনি নাকি খাগড়াছড়িতে ট্রান্সফার হয়েছে, বিষয়টা কি ফাইনাল? বুঝতেছি না স্যার, তার ফাইলপত্র আটকায় রাখলো কিনা কিছুই বুঝতেছি না। তবে তার ট্রান্সফার হোক আর না হোক, এই শহরে এই ক্যাম্পাসে আমি তার থাকতে দিব না। এই খালিকুজ্জামানের ওয়াদা। আমারে বলে কিনা আমার নামে কথা বলে, চলেন ব্যবস্থা নিচ্ছি, অ্যাকশনের মধ্যে আছি। হ্যাঁ বাবা, এই পতাকা আমাদের পতাকা, আমাদের জাতীয় পতাকা। জানো বাবা, এই পতাকার সম্মান রক্ষার্থে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। এই পতাকা আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের স্বাধীনতার প্রতীক। দেখো বাবা, কখনো যেন এই পতাকার অসম্মান না হয়।
হ্যালো। তুমি কোথায়? এই তো আছি, বলো। সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? খুশিকে তো পাওয়া যাচ্ছে না। কি বলছো তুমি? খুশিকে পাওয়া যাচ্ছে না মানে কি? দাঁড়াও, আমি আসছি। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কত দূর স্যার? যানজট না থাকলে 30 মিনিট। ওকে, আসুন স্যার, সাবধানে আসুন। জি, আমরা সবাই রেডি স্যার। ওকে ওকে ওকে। ইয়ে সমাজ সাহেব, স্যার কত দূর, কখন আসবে? তুমি এই পোশাকে অফিসে যাবে? ভাবছি আজকে অফিসে যাব না। কেন, আজকে তোমার ছুটি? ছুটি আবার ছুটিও না। তোমার সাথে একটু কথা বলা যাবে? বলো। তোমার অফিসে খালেক সাহেব ফোন করেছিল। কে ফোন করেছিল? খালেক সাহেব। কেন? ও ফোন করেছিল কেন? আর তুমি ওর ফোন ধরলে কেন? তুমি তো রিঅ্যাক্ট করছো কেন? রিঅ্যাক্ট করবো না মানে? ওই রাজাকার তোমাকে কেন ফোন করবে আর তুমি ওর ফোন ধরবে কেন? ওর সঙ্গে তোমার কি কথা হতো? আজব তো, তার সঙ্গে আমার কি কথা থাকবে? সে তোমার অফিস কলিগ। কলেজে তুমি ঝামেলা করেছো তাই সে ফোন করেছিল। আমি ঝামেলা করি? এই কথা বলেছে সে? আমি ঝামেলা করেছি, বেশ করেছি। আমি এরকম ঝামেলা করতেই থাকবো।
ভাইয়া আমার টাকাটা টাকা কিসের টাকা? শুধু টাকা টাকা। আমি কি টাকার গাছ যে ঝাঁকি দিলে টাকা পড়বে? টোকা দিলে টাকা ঝরঝর ঝরঝর করে পড়ে। নিজে কামাই করা শিখে যাও। এই যে তুই কালকে পাত্রপক্ষের সামনে যাসনি কেন? যাসনি কেন? কি প্রেম করিস কোথাও? তুমি ওকে বকছো কেন? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আর ইউ ম্যাড? কি সব অফিসে ঝামেলা হয়েছে তোর পরে ডাক্তার দেখালো? আরমান। জি ভাইজান। তুই কি এখান থেকে সরাসরি ঢাকা যাবি? জি ভাইজান, যেতে হবে। কাল অফিসের কাজে একটু মালয়েশিয়া যাব। তোদের কোম্পানি নাকি কি রোবট নিয়ে কাজ করছে এখন? রোবট না, মানে গ্রামগঞ্জের বিজ্ঞানীদের নিয়ে কাজ করছে। বেলাল, কি খবর? ভালো আছি ভাইজান। কি করছো এখন? একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি। কি প্রজেক্ট? কুটির শিল্পের মাধ্যমে নারীদেরকে স্বাবলম্বী করে তোলবার জন্য একটা প্রজেক্ট, যেটিতে ফাহমিদা নেতৃত্ব দিচ্ছেন। ঠিক আছে, চলো।
আপনি আছেন এখনো? এই ধন্যবাদ। একটু সবাই একটু সাইড দেন ধন্যবাদ। ভালো আছেন সবাই? জি স্যার ভালো আছেন।